দাদা ওরা আবার গতকালকেই এক হয়ে গেছে দাদা, ওদের আবার মিল হয়ে গেছে দাদা। এবার তো সুইটি বৌদি ফিরে এসছে। রিয়েলি? ওরা আবার এক হয়ে গেছে। সিরিয়াসলি ভাই আমি এতটা আনন্দিত, আমি কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। মানে এর আগে আমি এতটা আনন্দিত কবে হয়েছিলাম ভাই? পরশু মনে হয়। সে যাই হোক, আবারও প্রমাণ হয়ে গেল যে সত্যিকারের ভালোবাসা হারায় না, অন্যের কপালে চুমু গিয়ে ফিরে আসে। তো কি চলছে বন্ধু? গোটা দেশ চুল দিয়ে সাজাও, ফুল দিয়ে সাজাও, আজ আমাদের খুশির দিন। গোটা দেশ ফুল দিয়ে সাজাও, সবাইকে মিষ্টি মুখ করাও, যাদের ডায়াবেটিস সুগার আছে ওদের 3-4টা করে ল্যাংচা খাওয়াও, মরা ওদের বেঁচে থাকার অধিকার নাই। মানে সিরিয়াসলি ভাই আমি আনন্দে পাগল হয়ে যাচ্ছি ভাই। সত্য যুগে রাধা কৃষ্ণ এক হতে পারেনি, কিন্তু কলি যুগে চকলেট বয় আর সুইটি এক হয়ে গেছে। চেটে নে একটু, চাট চাট, তলিপাটা একটু চেটে নে। সালা পাথরে মেয়ে পটায়। সুইটি বৌদির কি ধরে পটেছিল ভগবান জানে, কিছু তো একটা ধরেছিল ভাই, না হলে এই বডি নিয়ে এই বডিকে আকর্ষণ কিভাবে করতে পারে ভাই? সে যাই হোক, এখন ওরা এক হয়ে গেছে, অ্যান্ড এর থেকে আনন্দের আর কিছু হয় না ভাই। সিরিয়াসলি ওরা এক হয়ে গেছে ভাই। এখন ওদের এক হয়ে যাওয়াতে অনেকে জ্বলছে, যেমন দাডি। এখন সবাই বলা বলি করছে যে এদের পিরিত দিলে গা জ্বলে যায়, সালা প্র্যাঙ্ক করছিল, নাটক দেখবে যত। আসল কথা তোমাদের জ্বলছে, ঠিক আছে, তোমাদের জ্বলছে, কারণ তোমাদের স্বামী তো আর তোমাদের মাথায় তুলে এরকম এরকম দেখায় না। ওই ঝাঁক মেরে মেরেই তো তোদের কেরিয়ার চলছে ভাই, এটা আবার দেখানোর কি আছে? समझ रहे हो? হাব ভাব একদম ঠিক লাগছে না ভাই। এতে হাসার কিচ্ছু নেই ভাই, এটা ন্যাচারাল ভাই। আমাদের চকলেট দা অনেক বছর পর, অনেক সাধনার পর নিজের বউকে আবার তার নিজের কাছে পেলো ভাই। সেও মানুষ, অ্যান্ড সে একটা পুরুষ ভাই, তারও মেশিন কাজ করে, ঠিক আছে। তার মুখের হাবভাব বলছে যে ওর জিভ, ওর মুখ, ওর আঙ্গুল কোথায় একটা যেতে চায়, মানে কোথায় একটা ঢুকতে চায়, মানে আমরা বুঝতে পারছি, অ্যান্ড এটা ন্যাচারাল ভাই, এতে হাসার কিচ্ছু নেই, কিচ্ছু নেই হাসার ভাই। বউকে কাছে পেয়েছো অনেকদিন পর, তো এই সময় এইসব রিলস টিলস করে সময় নষ্ট করার কোনো মানে হয়? রিলস কালও করতে পারবে। এই যে 15 সেকেন্ড তুমি যে নষ্ট করলে, এই 15 সেকেন্ডে তোমার একটা রাউন্ড হয়েছে। যাই হোক, এরা আবার এক হয়ে গেছে, অ্যান্ড আমরা এতদিন অনেক কষ্টের ভিডিও দেখেছি। আমি বলুম না, আমার শরম করে। আরে বৌদি, দাদা কি একা কাঁদবে? তুমিও কাঁদো, কাঁদ। এইসব বিচি টাচিং স্যাড ভিডিও দেখে আমরা সত্যি অনেক অনেক চোখের জল ফেলেছি। আর না, এই মাটা কাঁদতেই পারে, ঠিক আছে, কিন্তু আমি তো ভাই বৌদির কান্না সহ্যই করতে পারি না। জিন্দগি ভর জিসে मैंने चाहा বৌদি, इतना तुमको चाहूंगा। আসলে মুখোশ পড়েছিল তো বুঝতে পারিনি, ওই চকলেট বয়ের ফুটেজ লাগা।
ফাইনালি শোনাটার কষ্ট শেষ হলো। আমি কেন শোনা বলছি ভাই, সারা দিনের পর দিন আমার চরিত্রটা কেমন একটা ছোট্ট ছেলের মতো হয়ে যাচ্ছে। দেখ যাই হোক, শোনাটাকে আর কানতে হবে না। ভগবান, আবার শোনা বলে ফেললাম। সত্যি বলছি ওদি, তোমার মুখে কান্নাটা মানায় না। সিরিয়াসলি, তোমার চোখে জল মানায় না, তোমার মুখের সাথে এরকম মানায়। ঢোক দো না, তোমরাই বলো এই কান্না ভরা মুখ নাকি এই ঢোক দো, কোন মুখটা বেশি ভালো লাগছে? কোন মুখটা বেশি ভালো লাগছে? কত কিউট লাগছে ঢোক দো। সিরিয়াসলি নজর না লাগছে? এডিটর বলে, এডিটর বন্ধ করে দাও, বন্ধ কর, বন্ধ। দেখ ভাই, কখনো কারোর সংসার ভাঙবে না। সংসার ভাঙার মতো পাপ আর পৃথিবীতে আর কোনো পাপ এতটা পাপ না। সত্যি হেঁটে গেছে, হেঁটে গিয়ে কাঁধে বসে এমন এমন দেখাচ্ছে। দাদা তুমি লোকের সংসার ভাঙছো। কোথায় সংসার ভাঙছি ভাই? চকলেট অন্য একটা মেয়ের কপালে চুমু খেয়েছিল সেটা দেখাচ্ছি। ও তো খেয়েছিল না, তো দেখালে দোষ কি ভাই? আর আমাদের সুইটি বৌদি অন্যের সঙ্গে একটু টুকটাক নাচছিল, আমি সেটা দেখাচ্ছি। এটা সংসার ভাঙার কি আছে? কি আছে ভাই? তোর অন্তর লাগবে না, তুই গাড় মারা রে, ভালোবাসি আমি এই রাড়ুয়াকে। কতদিন পর দুজনকে এমন এমন করতে দেখলাম। এই দিনটারই তো অপেক্ষা করছিলাম আমরা দেশবাসী। ভগবান, তোমরা এদেরকে আর আলাদা করো না। সত্যি সত্যি ভেতর থেকে আমি এতটাই আনন্দিত, আমার কান থেকে অশ্রু গড়াচ্ছে ভাই। মজাক সে হাটকে ভাই, একটা জিনিস লক্ষ্য করেছো? এই যে এদের ভেতর ভালোবাসার টান, আমাদের বৌদি অন্য কারোর সঙ্গে করে মজা পেল না রিলস, আর আমাদের দাদা অন্য কারোর কপালে চুমু খেয়ে ওই টেস্টটা বা ওই ফিলটা পেল না। দিন শেষে এরা বুঝতে পারলো রাকেশ ছাড়া সুইটি পরিপূর্ণ, সুইটি ছাড়া রাকেশ সেও পরিপূর্ণ, কিন্তু ভিউজটা শূন্য। আসো আমরা আবার এক হয়ে যাই, আবার তোমার জাঙ্গিয়ায় লঙ্কা গুঁড়ো দিই, আর সেটা দেখে পাবলিক হোক ধন্য ধন্য। যাই হোক ভাই, এদের আর ওই সব কান্নাকাটির ভিডিও দেখতে হবে না ভাই, এবার আমরা অন্য কিছু দেখতে পাবো। অ্যান্ড সিরিয়াসলি এরা অ্যাজ এ কাপল ব্লগার আমাদের এত কিছু দেখায়। এমনিতে তো আমাদের চকলেট বয় সারাদিন খালি গায়ে ঘোরে, ঠিক আছে। অ্যান্ড দাদা আমাদের যখন তখন 9 to 10 হয়ে পড়ে, অনেক ভালো ভালো আমাদের কন্টেন্ট উপহার দেয়। অ্যান্ড আশা করি আরও ভালো ভালো কন্টেন্ট আমরা উপহার পাবো, অ্যান্ড সেগুলো দেখে আমরা নাড়া। যাই হোক, আমরা দেশবাসী অপেক্ষায় আছি তোমাদের ওই সব ক্রিপ্টেড ভালগার প্র্যাঙ্ক দেখার জন্য। ভেবেও ভাই আমার মনটা আনন্দে নেচে উঠেছে। আমরা আবারও ওই সব ব্লগ দেখতে পাবো, আবার ওই সব ব্লগের নামে সব পড়ু আমরা দেখতে পাবো। আচ্ছা পাক্কা পাক্কা খুশি এসেছো। ইয়েস 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 কি বলতো গাইস, এটার পোদে লাগানো হবে সানরাইজ লাল মির্চ পাউডার, যেমন লাল তেমন ঝাল। বরের আন্ডারপ্যান্টে দিয়ে পুড়িয়ে দিন ঝাঁটের বাল। কি করে
দয়া করে এগুলো বাড়িতে ট্রাই করবেন না, এটা খুবই ডেঞ্জার। এটা শুধু ডেঞ্জার নয়, এটা জীবনঘাতী। এরকম হলে ঠিক আছে, এরকম হলে তো গাঁড় মারা যেত। দয়া করে এটা ধার্মিকভাবে নেবেন না। ভাই একটা গান মনে আসছে ভাই, শোনাই, ঠিক আছে? রাকেশ সুইটির প্র্যাঙ্ক দেখে তারপর 2 টাকার সরিষার তেল এনে তারপর বাথরুমে ঠেকিয়ে হাতটা বারে বারে গিটার বাজায়, আয় মালায় আয়। তো টাটা বাই বাই বন্ধু, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড তোমাদের একটা ভালো বিজনেসের আইডিয়া আমি তোমাকে দিতে চলেছি, সেটা হচ্ছে গিয়ে কিচ্ছু করতে হবে না, একটা সুন্দরী দেখে বউ আনো। অ্যান্ড গাইস আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি।